সো হ্যালো এভরিওয়ান, শনিবারে মামার বাড়িকে পৌঁছতে পৌঁছতে কিন্তু রাত্র 8টা বেজে গেছে। তারপরে যে ভিডিও করতাম একদম মনে নাই, কারণ অনেকটা বেশি ক্লান্ত আছিলাম। ওই দিন গরমও দিছিল খুব বেশি। তো মামার বাড়িতে গিয়া সবার সঙ্গে গল্প কইরা খাওয়া দাওয়া কইরা তারপরে তো ঘুমাই গেছি। পরের দিন রবিবার আছিল, একটা দরকারি কাজ আছিল আমরা। তো কাজটা সারিয়ে আইয়া স্নান টান কইরা কিন্তু আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট কইরা লাইছি। তারপরে একটু সময় রেস্ট কইরা এক্ষুনি কিন্তু বিকাল হইয়া গেছে। এক্ষুনি আমরা রওনা দিয়া দিব বাড়িতে যাওয়ার লিগা। প্রথমে যাবে মাসিমণির বাড়িতে, ওইখান থেকে যাবো স্টেশন, তারপরে তো বাড়ি। আর ওই যে দেখতেছে তারারে আমার ছোট্ট দেওর আর ছোট্ট ননদিনী। তো এক্ষুনি ঠাকুর প্রণাম কইরা আমরা বাইরে যাইমু। প্রায় অনেক দিন পরে কিন্তু মামার বাড়িতে গেছি, গিয়া সেইটা অনেক বেশি মজা হয়েছে। সবসময়ই গেলে খুব বেশি মজা হয়। এখন আই পড়তেছি দিকা দিদনের মন খারাপ হইয়া গেছে। আমি না কোনো দিকে গিয়া সেইটা যে ভিডিও করতাম একদম ভুললা যাই। আওয়ানের টাইমে মনে হয় হায় রে, একটু আগে যদি ভিডিওটা স্টার্ট করতাম খুব বেশি ভালো হইতো। তো যাই হোক, মামার বাড়িতে এই নতুন অতিথিগুলা আনা হয়েছে নতুন নতুন। এইগুলা না আমার দূর থেকে দেখতে বেশি ভাল লাগে, কাছে আইলে কেমন জানি খিতখিতু করে। তো এইদিকে দেখো দিদনের মন খারাপ, তো আর এইগুলা সবটা মিললা দিদনের সঙ্গে ঢং করতেছে। আর দিদনে তো একদম হাসতেছে না, এই দেখো দিদনের ফেসটা একদম মনমরা হইয়া রইছে। তো যাই হোক, এইদিকে আমরা রে সুরদাবাইয়ে লইয়া যাইব এক্ষণে মাসিমণির বাড়িতে। সুরদাবাই বলতে আমার মাসি শাশুড়ি করে দেওর। তো এদিকে বনুরে আর মাইমণিরে টাটা করে আমরা রওনা দিয়ে দিছি। এক্ষণে যাইবো মাসিমণির বাড়িতে। তো দেখা হইব বাকিটা মাসিমণির বাড়িতে গিয়া। তো এইবারের লেগে সবাই টাটা।